বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ছেড়ে ফের উলুবেড়িয়া উত্তরে তৃণমূল কংগ্রেসে যোগ দিল রাজনৈতিক কর্মীরা। তৃণমূল নেতৃত্বের দাবি, বৃহস্পতিবার আইএসএফ, বিজেপি ও কংগ্রেস ছেড়ে প্রায় 1200 নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বৃহস্পতিবার আমতার চৌরাস্তায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝি। এদিনের যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস, উলুবেড়িয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ ইলিয়াস সহ অন্যান্যরা। এদিন বিধায়ক নির্মল মাঝি বলেন, গত পঞ্চায়েত নির্বাচনের আগে দলের একাংশের দুর্ব্যবহারের জেরে কিছু নেতাকর্মী দল ছেড়ে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলে যোগ দিয়েছিলেন। তারা নিজেদের ভুল বুঝতে পেরে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আগামী দিনে বিভিন্ন অঞ্চল থেকে আরও বহু নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে জানান নির্মল মাঝি। আজকে টিকে টু তেহট্ট কাটেমির জিপি, যেটা আইএসএফ এর আতুর ঘর ছিল, যেখানে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতটা আইএসএফ এর ছিল, পঞ্চায়েত সমিতি আইএসএফ এর ছিল, সেখানে ব্যাপকভাবে প্রায় 90% বেশি আইএসএফ কর্মীরা আজকে যোগদান করলো। এবং তার সঙ্গে প্রধান তো আছেই, পঞ্চায়েত সমিতি তো আছেই, পঞ্চায়েতের সদস্যরা তো আছেই, পঞ্চায়েতের কর্মাধ্যক্ষরা আছে, এর সঙ্গে 27 জন নেতা আইএসএফ থেকে যোগদান করলো। একই সঙ্গে বিজেপি থেকে 16 জন এবং কংগ্রেস থেকে 7 জন, এবং এদের সঙ্গে মোট 1137 জন আইএসএফ, বিজেপি, কংগ্রেস কর্মী, তাদের পরিবার সবাই মিলে যোগদান করলো। আমরা সুস্বাগতম জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজকর্মে তারা আকৃষ্ট হয়ে তারা দেখলো একমাত্র বাংলায় উন্নয়নের পথ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা নতুন যে উন্নয়নের যে দিশা মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছেন, তাতে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে এরা কাজ করবে। আগামী নির্বাচনে এদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এবং আগামীতে আরো যে 12টি অঞ্চল আছে, আমার 14টি অঞ্চল, প্রত্যেকটি অঞ্চলে যোগদান পর্ব চলবে এবং সেখান থেকে কংগ্রেস, সিপিএম, বিজেপি, আইএসএফ থেকে ব্যাপকভাবে ভাঙন ধরিয়ে বিরোধীরা একবারে থাকবে না, তলানিতে থাকবে। সেটা ওদের শুধু ওই প্রেস কেন্দ্রিক রাজনীতি, কোনো উন্নয়নের কাজে নেই, শুধু কুৎসা অপপ্রচার, শুধু দোষারোপ, শুধু গালিগালাজ। এটা মানুষ পছন্দ করছে না। মানুষ শান্তির পক্ষে, উন্নয়নের পক্ষে পছন্দ করছে না। মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভেঙে দিয়ে ধর্মান্ধতা এবং সাম্প্রদায়িক বিভাজন, ধর্মীয় বিভাজনকে মানুষ চাইছে না। মানুষ চাইছে সার্বিক শান্তি, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এখানে সর্বাঙ্গিক উন্নতি, হাসপাতাল থেকে আরম্ভ করে পানীয় জল, বিদ্যুৎ থেকে আরম্ভ করে রাস্তাঘাট। আগামীতে এবছরে আরো 12,000 কিলোমিটার করে দু ক্ষেপে 24,000 কিলোমিটার রাস্তা হবে সারা বাংলা জুড়ে। সেখানে প্রত্যেকটি অঞ্চলে 3টি করে 6টি রাস্তা পাবে এই সারা বছরে।